মাঝে মাঝে ঘর গৃহস্থালির কাজও করা লাগে। এই যে গিন্নি কাজে ব্যস্ত আছে, ঠিক আছে, তরকারি মরকারি করতেছে। শীতের দিন তরকারি নষ্ট হয় না, বেশি করে রান্না তুলে সমস্যা নেই। তো এই জন্য আমি আবার খায়া রুটি খায়া দোকানে যাইতে হইব, নিজের রুটি নিজে ভাইজা নিতেছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাঝে মাঝে ঘরের স্ত্রীদের বা আপনার পরিবারের সহযোগিতা করবেন কাজে। এটা করে সম্পর্ক আরও মজবুত হবে, ভালোবাসা আরও পাকাপোক্ত হবে, একের প্রতি অপরের মহব্বত বাড়বে। ঠিক আছে, হালকা একটু তেল দিয়ে ভেজে নিলাম পরোটার মতো করে। তো এই যে ঘর গৃহস্থালির কাজ করা, স্ত্রীদের সাথে কাজ করা, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তিনি তার বিবিদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে এরকম সহযোগিতা করতেন। তো আমরাও আমাদের স্ত্রীদের ভালোবাসবো, ভালোবাসবো আর বিভিন্ন কাজে সহযোগিতা করব। ঠিক আছে, এটা হয়ে গেছে মোটামুটি, আর দরকার নেই। তো আরেকটা শিখে নেই। হ্যাঁ, আর শিখে নেই হালকা একটু তেল দিয়া। হালকা একটু তেল দিয়ে সেঁকে নিলে রুটিটা খাইতে ভালো লাগে। ঠিক আছে, পরোটার মতো হয়ে যায় আর কি, পরোটার মতো, এই পরোটার মতো হয়ে যায়। এই যে, ঠিক আছে, এরকম স্ত্রী বা পরিবারের সকলের সাথে এরকম মাঝে মাঝে কাজে সহযোগিতা করবেন। হ্যাঁ, স্ত্রীর মন পাইতে হইলে স্ত্রীর কাজে সহযোগিতা করতে হয়। সোজা কথা। ঘর গৃহস্থালির কাজ অনেকে হয়তো বলবেন এটা তো মেয়েদের কাজ না। মেয়েদের কাজ না, কোনো কাজের মধ্যে ছেলে বা মেয়ে লেখা থাকে না। সব কাজ সবাই করতে পারে। কোনো কাজের ভিতরে আলাদা করে মেয়ে বা ছেলের জন্য নির্দিষ্ট লেখা থাকে না, নির্দিষ্ট কোনো লেখা থাকে না যে এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, এটা ছেলেরা করবে, এটা মেয়েরা করবে। হ্যাঁ, এরকম না, সব কাজই ছেলে মেয়েরা করতে পারে একসাথে। এই যে কবি নজরুলের ভাষায় বলতে হয়, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুন্দর থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে পাশে থাকুন।